আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। হাউ টু কনভার্ট হুয়াওয়ে টু অ্যান্ড্রয়েড, ইজ ইট পসিবল টু দিস? এটা মানুষ করতে চায় কেন? চলে আসি মেইন পয়েন্টে। আপনাদের প্রশ্ন হচ্ছে হুয়াওয়ে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে কনভার্ট করব কিভাবে। তো আপনাদেরকে আজকে আমি পুরো কনসেপ্টটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপ দিই। আপনারা অনেকে কমেন্ট করেন বা অনেকভাবে সার্চ করেন, আমি দেখেছি হুয়াওয়ে ফোন কীভাবে অ্যান্ড্রয়েডে কনভার্ট করতে হয় বা অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতে হয়। তো আপনাদেরকে একটি জিনিস আমি ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে আপনাদের প্লে স্টোর, ঠিক আছে? এটা হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে যেসব অ্যাপসগুলো পাওয়া যায়, সফটওয়্যারগুলো পাওয়া যায়, আর এটা হচ্ছে অ্যাপ গ্যালারি। অ্যাপ গ্যালারি হচ্ছে হুয়াওয়ে ফোনের অনলি, আর প্লে স্টোর হচ্ছে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর, ঠিক আছে? আর এটি হচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর, ঠিক আছে? তো এখানে ডিফারেন্ট হচ্ছে আপনার সবগুলো অ্যান্ড্রয়েড ফোনে কি থাকে, প্লে স্টোর থাকে, সেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করা যায়। আর অ্যাপ স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করা যায় অ্যাপলের অ্যাপ স্টোর থেকে, আর অ্যাপ গ্যালারি থেকে হুয়াওয়ের সবগুলো সফটওয়্যার ডাউনলোড করা যায়। এখন পার্থক্য হলো এই যে আপনি অ্যাপ স্টোর থেকে যদি সফটওয়্যার ডাউনলোড করেন, ওই সফটওয়্যারটি কোনোভাবে যদি আপনি যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দেন, সেটি ইনস্টল টোটালি হবে না। আর অ্যান্ড্রয়েডে যদি একটি সফটওয়্যার আপনি কোনোভাবে অ্যাপল ফোনে নিয়ে যদি ইনস্টল দেন, ইনস্টল হবে না। এবার আসেন অ্যাপলের সাবজেক্ট বাদ, মানে অ্যাপল অ্যান্ড্রয়েড টোটালি ডিফারেন্ট, আলাদা আলাদা। এবার আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে প্লে স্টোর থেকে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করেন, ডাউনলোড করে সেটি যদি আপনি হুয়াওয়ে ফোনে ইনস্টল দেন, সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হবে। আর অ্যাপ গ্যালারি থেকে কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করে আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি নাও ইনস্টল দেন, তাও ইনস্টল হবে। চলবে কি চলবে না সেটি হচ্ছে পরের বিষয়। প্রথমত কিন্তু আপনার ইনস্টল হবে, সে মানে প্রথমত ইনস্টল হবে, পরে চলবে না সেটি হচ্ছে গুগলের কারণে। তো প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো কেন হুয়াওয়ে ফোনে ইউজ করা যায় না বা চলে না, আমরা সেই বিষয়ে একটু জানি। আর আপনাদেরকে বলে রাখি, হুয়াওয়ে ফোন আর মানে প্লে স্টোর যে ফোনে আছে, অ্যান্ড্রয়েড ফোন যাকে বলেন আপনারা, তো এই দুইটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনই, মানে হুয়াওয়ে ফোন আর এমনিতে প্লে স্টোর আলা গুগল সাপোর্ট আলা যে ফোনগুলো আছে, ওই সবগুলো ফোন অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যাপল ছাড়া আর অন্য ফোনগুলো সব অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? এই দুইটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যাপল কিন্তু অ্যান্ড্রয়েড না। তো একটি ব্যাপার ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে যে মানে প্লে স্টোর থাকুক আর না থাকুক, হুয়াওয়ে ফোন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েডের আওতায় পড়ে। এখন ওই যে মানে প্লে স্টোরে যে সফটওয়্যারগুলো পাওয়া যায়, কিছু সফটওয়্যার আছে অ্যাপ গ্যালারিতে পাওয়া যায় না, বা মানে ইউজ করতে পারি না, বা গুগল সমস্যা দেখায়, গুগল প্রবলেম দেখানোর কারণে। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, এই যে বিকাশ একটি সফটওয়্যার আছে, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করলে প্লে স্টোর যে ফোন সাপোর্টেড আছে, ওই ফোনে কিন্তু ঠিকভাবে চলে। হুয়াওয়ে ফোনে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়, ওটিপিটা রিড হয় না। এখন আপনাদেরকে একটি ডিফারেন্ট বোঝাই, সেটি হচ্ছে ধরুন আমি এখানে গেলাম, এখানে আমি জিজ্ঞেস করছি গুগলকে যে হোয়াট ইজ অ্যান্ড্রয়েড সার্চ ইঞ্জিন, ঠিক আছে? সেখানে সে বলল মানে ইউজিং ডিফল্ট গুগল অ্যাজ ইউর ডিফল্ট সার্চ ইঞ্জিন, ঠিক আছে? গুগল সব মানে অ্যান্ড্রয়েড সব ফোনে গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিন। আর আমি জিজ্ঞেস করলাম অ্যাপল, ঠিক আছে? অ্যাপলকে জিজ্ঞেস করলাম, সে বললো সাফারি, ঠিক আছে? তাদের সার্চ ইঞ্জিন একদম ডিফারেন্ট, আলাদা। আর হুয়াওয়েকে জিজ্ঞেস করলাম, হুয়াওয়ের জন্য জিজ্ঞেস করলাম, সে বললো ফ্যাটাল সার্চ, ঠিক আছে? তিনটার কিন্তু আলাদা আলাদা সার্চ ইঞ্জিন আছে। তো এটা অ্যান্ড্রয়েড, কিন্তু তাদের সার্চ ইঞ্জিনগুলো আলাদা। কথা কি বুঝছেন? মানে সার্চ ইঞ্জিন আলাদা। কেন আলাদা? মানে এখন আমরা অ্যাপলটি বাদ দিয়ে দিই, অ্যাপল টোটালি ডিফারেন্ট, আলাদা। গুগল কিন্তু আমেরিকান কোম্পানি, ঠিক আছে? আর হুয়াওয়ে হচ্ছে চাইনিজ কোম্পানি। তো তাদের মানে দেশের একটি ঝামেলার কারণে এক দেশের সাথে আরেক দেশের একটি ঝামেলার কারণে আপনাদের সরকার থেকে, তাদের কোম্পানির মধ্যে কোনো সমস্যা নেই, কোম্পানির মধ্যে কোনো ঝামেলা নেই, সরকার থেকে মানে অনুমোদন দিচ্ছে না গুগলকে যে মানে হুয়াওয়ে ফোনে গুগল সাপোর্ট থাকুক। হুয়াওয়ে ফোন কিন্তু চাইনিজ একটি ফোন, গ্লোবাল হলেও মানে অরিজিনাল ভালো ফোন, ঠিক আছে? কিন্তু সেটি চাইনিজ কোম্পানি, ঠিক আছে? টোটালি
এই পুরো প্রসেসটি চীন দেশের। এখন এই আমেরিকান কোম্পানি মানে নিষিদ্ধ করে দিছে যে তাদের হুয়াওয়ে ফোনে কোনোভাবে গুগল সাপোর্ট দেওয়া যাবে না। এখন এই কারণে হুয়াওয়ে ফোনে মানে গুগল সাপোর্ট প্রোগ্রামিংটি নেই, ঠিক আছে। এখন প্লে স্টোরে যেসব সফটওয়্যার পাওয়া যায় কিন্তু অ্যাপ গ্যালারিতে পাওয়া যায় না, ওই সব সফটওয়্যার আপনারা কিভাবে ইউজ করবেন সেক্ষেত্রে একটি সলিউশন আছে। সলিউশনটা কি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে প্লে স্টোরে যেসব সফটওয়্যার পাওয়া যায় ওগুলো কিন্তু অ্যাপ গ্যালারিতে নেই, ঠিক আছে। তো আমরা ওই সব সফটওয়্যার ছাড়া তো মনে করেন দৈনন্দিন জীবনে চলাই যায় না, কারণ আমাদের প্রয়োজন, যেমন বিকাশ প্রয়োজন, নগদ প্রয়োজন, এরপরে আরও কিছু সফটওয়্যার আছে দরকারি, ঠিক আছে। গুগল ড্রাইভ প্রয়োজন, এগুলো কিন্তু ইউজ করা যায় না। তো আপনারা হয়তো দেখেছেন অনেকে, আবার অনেকে দেখেন নাই। সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে গেলে অনেকগুলো প্লে লিস্ট আপনারা দেখতে পাবেন। সেখানে একটি প্লে লিস্ট আছে এখানে, এই যে, ঠিক আছে, এখানে একটি প্লে লিস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে গুগল সার্ভিস নিয়ে হুয়াওয়ে ফোনের জন্য অনেকগুলো ভিডিও আছে। আপনারা হুয়াওয়ে ফোনে চাইলে প্লে স্টোরও ইউজ করতে পারবেন, হুয়াওয়ে ফোনে চাইলে আপনারা বিকাশ ইউজ করতে পারবেন, হুয়াওয়ে ফোনে চাইলে আপনারা নগদ ইউজ করতে পারবেন। তারপরে কিছু গেমস আছে ওগুলো দেখিয়েছিলাম হুয়াওয়ে ফোনে, আপনারা চাইলে গুগল ড্রাইভে ইউজ করতে পারবেন। মানে বিভিন্নভাবে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আপনাদের ফোনে মানে যেসব সফটওয়্যার আপনারা ইউজ করতে পারতেছেন না ওইসব সফটওয়্যারগুলো আপনারা মানে ইজিলি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। কারণ অনেকে প্রশ্ন করতেছে, অনেকে কমেন্ট করতেছে যে ভাই মানে হুয়াওয়ে ফোন কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করবো। আসলে দুইটাই ভাই অ্যান্ড্রয়েড ফোন, এদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, শুধু তাদের মানে সার্চ ইঞ্জিনটা ডিফারেন্ট এবং মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো রান হয় আপনার গুগল সার্ভিস দিয়ে। শুধু এই ফোনে অ্যান্ড্রয়েড, কিন্তু গুগল সার্ভিসটি নেই। গুগল সার্ভিস না থাকার কারণে আপনাদের কনফিউশন যে এটাই গুগল সার্ভিস নেই, তো অ্যাপলে গুগল সার্ভিস নেই সেটি অ্যান্ড্রয়েড না, হুয়াওয়ে ফোনে গুগল সার্ভিস নেই সেটিও অ্যান্ড্রয়েড না। আসলে এই ফোনটি অ্যান্ড্রয়েড, কিন্তু এই ফোনে গুগল সার্ভিস নেই, শুধু এটুকুই। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে একটি কমেন্ট করে যেতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।